পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা নার্সিংয়ে ভর্তি হতে চাও, এএনএম এবং জিএনএম নার্সিং 2022-এ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু শুরু হয়ে গেল। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সমস্ত স্টুডেন্ট, তোমরা যারা এএনএম এবং জিএনএম নার্সিংয়ে অ্যাডমিশন নিতে চাও 2022-এ দাঁড়িয়ে, তোমাদের 2022-এর এএনএম এবং জিএনএম নার্সিংয়ের এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ প্রসেস ফুল স্টেপ বাই স্টেপ দেখাবো এবং ফর্ম ফিল আপ প্রসেসে তোমাদের যে সমস্ত বিষয়গুলো থাকছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের সবাইকে বলছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান ক্লিক করে দাও যদি তুমি এএনএম জিএনএম 2022-এর ক্যান্ডিডেট হয়ে থাকো। তোমরা জানো প্রোটেকনিক্যাল জিনিয়াস কিন্তু চিরজীবন তোমাদের জন্য কোয়ালিটি এডুকেশন এবং হেল্পফুল কন্টেন্ট তোমাদের মধ্যে নিয়ে আসে। তো ভিউয়ার্স, সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘোষণা তোমাদের সমস্ত স্টুডেন্টদের জন্য। প্রোটেকনিক্যাল জিনিয়াসের পক্ষ থেকে এই প্রথম 2022-এর এএনএম এবং জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ বই বা ইবুক পাবলিশ করা হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এই ইবুকটা কিন্তু বাজারে পাওয়া অনেক দামি বুকের চেয়েও অনেকটা গুরুত্বপূর্ণ এবং টু দ্য পয়েন্ট ভ্যালুয়েবল বুক হতে পারে তোমাদের জন্য। তাই কেন তোমরা দেরি করছো? অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের পেজে গিয়ে তোমরা ইবুকটাকে বাই করে নাও। ইবুকের জন্য কিন্তু খুবই কম টাকা এর প্রাইস করা হয়েছে। এর মূল্য কিন্তু মাত্র 65 রুপিস বা 65 টাকা। ভ্যালিড পেমেন্ট তোমাদের করতে হবে এবং তারপরে কিন্তু তোমরা ইবুকটাকে ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের সমস্ত এএনএম এবং জিএনএম নার্সিং স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়ান অফ দ্য বেস্ট ইবুক। তো দেরি কেন করছো? অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে বাই নাও। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে গিয়েই কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের এএনএম এবং জিএনএম 2022 যে তোমাদের অপশানটা এখানে কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতেই পারবে অ্যাপ্লাই ফর এএনএম অ্যান্ড জিএনএম 2022। তো ভিউয়ার্স, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা 2022-এ এএনএম এবং জিএনএমে ভর্তি হতে চাও, তোমাদের জন্য আমি অ্যাপ্লিকেশান প্রসেস ফুল স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কিন্তু এখানে রয়েছে 28/1/2022, অর্থাৎ এই মাসের 28 তারিখ পর্যন্তই কিন্তু ডেট রয়েছে। তো ভিউয়ার্স, আমি তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস দেখাবো। তার আগে চ্যানেলে প্রথম আসলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান ক্লিক করে দাও। তোমরা জানো প্রোটেকনিক্যাল জিনিয়াস তোমাদের জন্য ভবিষ্যতেও এএনএম এবং জিএনএম নার্সিংয়ের সমস্ত রকম আপডেটস এবং ইনফরমেশান তোমাদের মধ্যে সবার আগে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, তোমাদের জন্য কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। তোমরা যারা এএনএম জিএনএমে অ্যাডমিশন হতে চাও, তোমাদের জন্য কিন্তু আমাদের একটি বই এএনএম জিএনএম এন্ট্রান্স গাইড লঞ্চ করা হয়েছে। তোমরা ডেসক্রিপশানে সেটাকে চেক করে নিতে পারো। তো ভিউয়ার্স, এবার কিন্তু সরাসরি রেজিস্টার ক্যান্ডিডেটের যে অপশানে, যেখানে রেজিস্ট্রেশন প্রসেস, সেখানে চলে আসবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সবার প্রথমে কিন্তু এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তোমাদের ক্লিক করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরেই কিন্তু তোমরা এখানে চলে আসবে এবং এই পেজে কিন্তু সমস্ত রকম ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। প্রথম যে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এসসি এসটি ওবিসিদের জন্য 300 টাকা এবং জেনারেলদের জন্য 400 টাকা। তারপরে তোমাদের এই যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটা তোমাদের 4টে স্টেপে হবে সেটা দেখানো রয়েছে এবং তোমাদের এই যে পেমেন্ট প্রসেস, এটা কিন্তু টোটালি তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে করতে পারবে। এই সমস্ত বিষয়গুলি রয়েছে এবং সর্বশেষ তোমাদের পাসওয়ার্ড পলিসি। তোমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু তোমাদের স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, আপার কেসের অ্যালফাবেট থাকতে হবে এবং লোয়ার কেসের অ্যালফাবেট থাকতে হবে। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু তোমরা নির্দিষ্ট যে তোমাদের পাসওয়ার্ড সেটা কিন্তু তোমরা সেট করতে পারবে। এবার কিন্তু সরাসরি তোমাদের এগ্রিতে ক্লিক করলেই তোমরা কিন্তু এরকম একটা পেজে চলে আসবে যেখানে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন ফর্ম তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এখানে তোমাদের নির্দিষ্ট ক্যান্ডিডেট নেম সবার ফার্স্টে ফিল আপ করতে হবে। ক্যান্ডিডেট নেমের পরে ফাদার্স নেম এবং দেন মাদার্স নেম, বাবার নাম এবং মায়ের নাম ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সেটা দিতে হবে এবং তারপরে তোমাদের জেন্ডার কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরেই কিন্তু তোমাদের নির্দিষ্ট যে আইডি কার্ড
তোমরা যে আইডেন্টিটি দিতে চাও সেই আইডেন্টিটি কিন্তু তোমরা দিতে পারো। তোমাদের জন্য ভোটার কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, ফটোগ্রাফ, রেশন কার্ড, সমস্ত রকম আইডি কিন্তু তোমরা এখানে দিতে পারো। সমস্ত রকম আইডি কিন্তু তোমরা এখানে ক্লিক করতে পারো। যে কোনো রকম আইডি তোমাদের যেটা অ্যাভেলেবেল রয়েছে তোমরা সেই আইডিটাকে কিন্তু এখানে দিতে পারো। তোমাদের এই আইডি দেওয়ার পরে কিন্তু সরাসরি তোমাদের কন্ট্যাক্ট ডিটেলসে চলে যেতে হবে এবং কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার অপশান রয়েছে। এখানে তোমাদের নির্দিষ্ট যে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু এখানে তোমরা নির্দিষ্টভাবে ফিল আপ করবে। তারপরেই কিন্তু সরাসরি তোমাদের অপশান চলে আসবে পাসওয়ার্ডের। দেন পাসওয়ার্ড তোমাদের সেট করতে হবে। ফাইনাল সাবমিট করার পরে কিন্তু তোমরা এরকম একটা পেজে চলে আসবে এবং এই পেজে কিন্তু তোমাদের যে পুরো প্রসেসটা দেখতে পারবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাস রয়েছে কমপ্লিট। এরপরেও কিন্তু এতগুলো তোমাদের কাজ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, কোয়ালিফাইং ডিটেলস রয়েছে। তো আমি কিন্তু সরাসরি এবার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব। এখানে তোমরা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন নাম্বারও দেখতে পারবে। তো সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবে। তোমরা যে সমস্ত ডিটেলসগুলো দিয়েছিলে এখানে সমস্ত ডিটেলসই থাকবে, শুধু ন্যাশনালিটি, তোমাদের স্টেট অফ ডোমিসাইল এবং রিলিজিয়ান এবং ক্যাটাগরি, এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে এবং তারপরে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে সাব ক্যাটাগরি ডিটেলস। তোমাদের কোনো রকম পার্সন উইথ ডিসেবিলিটি রয়েছে কিনা সেগুলোও কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তারপরে তোমরা এই অঞ্চলে 5 বছরের রেসিডেন্সিয়াল কিনা তার জন্য কিন্তু তোমাদের নির্দিষ্ট যে তোমাদের প্রসেস সেটা সিলেক্ট করতে হবে এবং তোমাদের কোয়ালিফাইং এক্সামিনেশন তোমরা কি থেকে বিলং করছো, তোমাদের প্রিভিয়াস কোয়ালিফিকেশান যেটা তোমাদের 12 বেসিস রয়েছে সেটা। দেন ইয়েস করে তোমাদের সেভ নেক্সট করে পরের পেজে চলে আসতে হবে। পরের পেজে কিন্তু তোমাদের নির্দিষ্ট তোমরা কি পাস করেছো, তোমাদের নির্দিষ্ট পাসিং স্ট্যাটাস অর্থাৎ তোমরা পাস করেছো কি না। আর যারা তোমরা এবছর এইচএস দিচ্ছ তারা অ্যাপিয়ারিং এখানে দেবে। তো পাসিং ইয়ার তোমরা যে বছরে এইচএস পাস করেছো তোমাদের নির্দিষ্ট এইচএস পাস করার ইয়ার দেবে এবং নির্দিষ্টভাবে তোমাদের বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটির নাম দেবে এবং তারপরে তোমাদের যে ইনস্টিটিউট নেম সেটা এখানে ক্লিক করবে। দেন তোমাদের ইনস্টিটিউটের অ্যাড্রেস দেবে। তারপরে তোমাদের নির্দিষ্ট রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার থাকছে সেটা দেবে তোমাদের নির্দিষ্ট এইচএসের। তারপরে ম্যাক্সিমাম মার্কস অর্থাৎ কততে তোমাদের এক্সামিনেশন হয়েছিল সেই ম্যাক্সিমাম মার্কস দেবে এবং অবটেইন মার্কস তুমি কত পেয়েছো সেটা কিন্তু এখানে দেবে। নির্দিষ্টভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসটাকে কিন্তু ফলো করবে এবং যা যা রয়েছে সেটাকে ফিল আপ করবে। এবার কিন্তু সরাসরি তোমরা অ্যাড্রেসের পেজে চলে আসবে। এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট অ্যাড্রেসটাকে দিতে হবে। তোমাদের যে সমস্ত জায়গা থেকে তুমি বিলং করছো সেই যে অ্যাড্রেস সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেসই পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাও কিন্তু তোমরা এটাকে সিলেক্ট করবে এবং এখানে সেম অ্যাজ তোমাদের যে প্রিভিয়াস অ্যাড্রেস রয়েছে সেটাকে ক্লিক করবে। দেন সাবমিট করে দেবে। তোমরা চাইলে তোমাদের অ্যাড্রেসটাকে পুনরায় দিতে পারো। তারপরেই কিন্তু চলে আসবে তোমাদের অ্যাড্রেস অনুযায়ী এক্সাম সেন্টার। তুমি কোন সেন্টারে তোমার এক্সামিনেশন নিতে চাও। তোমাদের নির্দিষ্ট যে স্টেট সেটা নিশ্চয়ই সবাই ওয়েস্ট বেঙ্গল করবে এবং তোমাদের যে নির্দিষ্ট ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার যে জায়গাটা পছন্দ সেটা দেবে। দেখো আমি এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে কালিয়ানি দিলাম এবং তারপরে আর একটা দিলাম নদিয়ার কৃষ্ণনগর। ঠিক এইভাবেই কিন্তু তোমরা তোমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন প্রসেস করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করবে। দেন তোমাদের সেভ অ্যান্ড নেক্সট করে চলে আসবে। তারপরেই কিন্তু তোমাদের নির্দিষ্ট ফটোগ্রাফ এবং সিগনেচার এখানে সিলেক্ট করতে হবে। দুটোর ক্ষেত্রেই কিন্তু মিনিমাম সাইজ তোমাদের 20 কেবি এবং ম্যাক্সিমাম সাইজ 200 কেবি। এর মাঝখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে হবে। তো স্টেপ বাই স্টেপ চুজ এন্ড ফাইল করে কিন্তু তোমরা ইজিলি এটাকে সিলেক্ট করে নিতে পারো। দেন তোমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ডিক্লারেশনে ক্লিক করেই কিন্তু তোমরা এই পেজটায় চলে আসবে। এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ
পেজ। এখানে তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে স্ট্যাটাসগুলো, সমস্ত রকম স্ট্যাটাস কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিটা কিন্তু আমি পেমেন্ট করিনি, যেহেতু আমার এটা ডেমো অ্যাপ্লিকেশন প্রসেস, সেই ক্ষেত্রে আমি রেজিস্ট্রেশন পেমেন্ট করব না। আমি তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন প্রসেস। তোমরা এখানে পে ফিতে ক্লিক করবে, দেন কিন্তু তোমাদের যে নির্দিষ্ট পেমেন্ট, আমার জেনারেল বলে 400 টাকা আসছে, এবং তোমাদের নির্দিষ্টভাবে পেমেন্টের এখানে রেজিস্ট্রেশন ফি পেমেন্টে তোমরা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, এবং প্রসিড টু পেমেন্ট করলেই কিন্তু তোমরা সরাসরি পেমেন্টের পেজে চলে আসবে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের পেমেন্টটা সম্পূর্ণ করবে। আমি কিন্তু ডেমো ভিডিও বলে পেমেন্ট করলাম না। তো ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে দেখালাম এএনএম জিএনএম 2022-এর অ্যাপ্লিকেশন প্রসেস তোমরা কিভাবে করবে। কোনো রকম পার্টে কোনো রকম প্রশ্ন বা কোয়ারি থাকলে অবশ্যই করতে পারো, আমি কিন্তু তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দিই। ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর রকম ইনফরমেশান এবং হেল্পফুল আপডেট পেতে থাকবে। আর যারা এখনও আমাদের যে নির্দিষ্ট এএনএম জিএনএম এন্ট্রান্স গাইড বুকটি পারচেস করনি, তোমাদের জন্য কিন্তু খুব মিনিমাম কস্টে বইটির প্রাইস রাখা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সেটাকে পারচেস করে নাও। সেখান থেকে কিন্তু তোমাদের প্রচুর রকম হেল্প তোমরা পেতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের সমস্ত রকম গ্রুপ এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।